বিদেশি সিনেমাগুলো কোনটা কত টাকা আয় করলো তা নিমিষেই জানা যায়। দেশগুলোর বক্স অফিস এই তথ্য দিয়ে থাকে, কিন্তু বাংলাদেশের বক্স অফিস না থাকায় প্রযোজক, ডিস্ট্রিবিউটর, পরিচালকদের কথার উপর ভিত্তি করে শুধু জানা যায় কোন সিনেমা কত টাকা আয় করেছে। তবে বেশিরভাগ প্রযোজনার প্রতিষ্ঠানই আয় প্রকাশ করতে চান না। 2024 সালে মুক্তি পায় 41টি সিনেমা। এসব সিনেমা কোনটা কত টাকা আয় করলো তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি শোবিজ চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। জানুয়ারি শুরুতে মুক্তি পায় মেহেদী হাসানের শেষ বাজি আর চয়নিকা চৌধুরীর কাগজের বউ। মাসের শেষে মুক্তি পায় সুকুমার চন্দ্র দাসের রুখে দাঁড়াও। শেষ বাজির প্রযোজক সৈয়দ মোহাম্মদ সোহেল আগে গণমাধ্যমকে জানান তার সিনেমার বাজেট 1,30,00,000 টাকা আর কাগজের বইয়ের আয় 5 লাখ টাকার নিচে। তবে ঠিক কত নিচে সেটা বলতে চায়নি সংশ্লিষ্ট ব্যক্তিরা। ফেব্রুয়ারিতে মুক্তি পান দিন ইসলামের ট্র্যাপ, নুরুল আলম আতিকের পেয়ারের সুবাস, আব্দুস সামাদ খোকনের শ্রাবণ জ্যোৎস্নায়, বন্ধন বিশ্বাসের ছায়াবৃক্ষ ও হাবিব খানের টালমাটাল। কোনো সিনেমাই সারা জাগাতে পারেনি। একটি সূত্র থেকে জানা যায় অনুদানে সিনেমা ছায়াবৃক্ষ হল থেকে আয় করেছে 10 লাখ টাকার মতো। এপ্রিলে ঈদুল ফিতর উপলক্ষে রেকর্ড সংখ্যক সিনেমা মুক্তি পায়। এর মধ্যে আলোচনায় ছিল রাজকুমার, ওমর, দেয়ালের দেশ, কাগজ রেখা ও জিন্টু। সিনেমাগুলোর মধ্যে রাজকুমার দেশের বাইরে থেকে 1 কোটি টাকার মতো আয় করলেও দেশের বাজারে তথ্য প্রকাশ করেনি প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাল মিডিয়া। তবে উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী সিনেমাটি 26 কোটি টাকা আয় করেছে। বড় বাজেটের আরেক সিনেমা কাজল রেখা আলোচনায় থাকলেও অনেক সিনেমার ভিড়ে কোণঠাসা অবস্থানে পড়ে যায়। সিনেমাটি 50 লাখ টাকার বেশি আয় করেছে। মাস্টার কমিউনিকেশনস ফিল্মসের সিনেমার ওমর পরিচালনা করেছেন মোস্তফা কামাল রাজ। সংশ্লিষ্ট কেউই আয় বলতে চান না, তবে নাম প্রকাশ না করা শর্তে সংশ্লিষ্ট একজন জানান ছবিটি দেশের বাইরে থেকে 50 লাখ টাকার বেশি আয় করে। তবে জুনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পায় রায়হান রাফি পরিচালিত সাকিব খানের তুফান। সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল জানান বক্স অফিস না থাকায় এটা বলতে আগ্রহী নন, তবে মুক্তির 7 দিনের মাথায় পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান ছবিটিকে ব্লকবাস্টার ঘোষণা দেয়। বলা হয় প্রথম 1 সপ্তাহে সিনেমাটি আয় করে 9 কোটি টাকা। 12 জুলাই মুক্তি পায় শবনম ফেরদৌসের আজব কারখানা। জানা গেছে শুধু স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাওয়া সিনেমাটি সেই সময় 6 লাখ টাকার বেশি আয় করে। অক্টোবরে মাস ডিপজলের জিম্মি, কুসুম শিকদারের শরতের জবা, ইভান মল্লিকের বাদশা দ্য কিং, মির্জা সাখাওয়াত হোসেনের হৈমন্তী রীতিকথা এবং দিন ইসলামের চরিত্র মুক্তি পায়। সবচেয়ে বেশি আয় করে শরতের জবা। সিনেমাটি প্রথম সপ্তাহে 4 লাখের বেশি আয় করে। নভেম্বর থেকে কিছুটা হলেও দর্শকরা ফিরতে শুরু করেছে। এ সময় সবচেয়ে বড় আশার কথা হয়ে দাঁড়ায় সাকিব খানের ফেরা। অনন্যা মামুন ফেসবুকে জানান সাকিব অভিনীত দরদ 2 দিনে 3,12,00,000 টাকা আয় করেছে। সব মিলিয়ে সিনেমাটি আয় কত সেটা পরে আর জানাননি তিনি। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।